গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেভাবে অগ্নিকাণ্ড হচ্ছে, আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হয়, নাকি এটা কোনো প্ল্যান বা কোনো একটি বিদেশি ষড়যন্ত্র? কারণ আপনি একটু খেয়াল করেই দেখবেন, 15ই অক্টোবর মিরপুরে পোশাক গার্মেন্টসে আগুন লাগে, যেখানে 16 জন শ্রমিক স্পট ডেড, আগুনে পুড়ে মারা যায়। দ্বিতীয় ঘটনা যদি আপনি দেখেন, দ্বিতীয় ঘটনা হচ্ছে চট্টগ্রামে ইপিজেটে আগুন লাগে। আপনি যদি তৃতীয় ঘটনা দেখেন, তার একদিন পরে 17ই অক্টোবর দেখবেন বাংলাদেশের সব থেকে বৃহত্তম বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে আপনার শাহজালাল বিমানবন্দরের কার্গো স্টেশনে যেভাবে আগুন লাগে, যেখানে কয়েক হাজার কোটি টাকার কাঁচামাল, পোশাকের কাঁচামাল এবং আপনার ওষুধের কাঁচামাল পুরো ছাই হয়ে যায়। একই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিভিন্ন সরঞ্জাম যেগুলো আনা হয়েছিল রাশিয়া থেকে, সেগুলো পুরো ছাই হয়ে যায়। আপনি যদি চতুর্থ নাম্বার অগ্নিকাণ্ড দেখেন, যেখানে দেখবেন বাংলাদেশের একটি বৃহত্তর ওষুধ কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা, তাদের ফ্যাক্টরি ধামরাই, তাদের ফ্যাক্টরিতে আপনার আগুন লেগে হাজার কোটি টাকার ওষুধ এবং কাঁচামাল আপনার পুড়ে যায়। আপনারা যদি জানেন অবাক হবেন, এই ইনসেপ্টা কোম্পানি কিন্তু সারা পৃথিবীর 110টা দেশে কিন্তু তাদের ওষুধ রপ্তানি করে থাকে। আপনি যদি একটু তাকান, দেখবেন সকল ক্ষেত্রে আসলে আমাদের বৈদেশিক মুদ্রা বা রপ্তানি খাতের উপরেই আপনার আঘাত এনেছে। আপনার কাছে কি এটা স্বাভাবিক? আমার কাছে স্বাভাবিক মনে হয় না। যদি এটা আপনার কাছে স্বাভাবিক মনে না হয়, আসলে এর পিছনে কারা থাকতে পারে? এটা কি কোনো বিদেশি ষড়যন্ত্র, নাকি বাংলাদেশের ভিতরে ঘাপটে থাকা কোনো ষড়যন্ত্রকারী এটা করতেছে, নাকি এটা শুধুমাত্র এক্সিডেন্ট? আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, ইউটিউবে আমাদের ফুল একটি ভিডিও আছে, আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। আল্লাহ হাফেজ।